পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ বিভিন্ন বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর 2025 দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা শুরু হয়ে গেছে। 21শে নভেম্বর পর্যন্ত চলবে। তোমরা জানো যে 10টা এমসিকিউ প্রশ্ন থাকবে এই অ্যাসাইনমেন্টে, প্রত্যেকটির মান 2 করে, অর্থাৎ 20 নম্বর এমসিকিউ অ্যাসাইনমেন্টের উত্তর। এবং এর মধ্যে যদি তোমরা 20তে 20 পেয়ে যাও, তাহলে পরীক্ষায় পাশ করা যেমন সোজা হবে তুলনামূলকভাবে, ভালো নাম্বার তোলাও সোজা হবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে আমরা ঠিক করেছি যে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস আমার বেশ কিছু সিনিয়র দাদা দিদি আছেন, বা বন্ধুবান্ধবও আছে, বা জুনিয়রও কিছু আছে, যারা প্রত্যেকে বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত। তারা পারস্পরিক বিচ্ছিন্নভাবে আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের বেশ কিছু ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা ভর্তি হয়েছে বা পড়েওছে, কিন্তু তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাসাইনমেন্টের উত্তর, বইপত্র, কারণ ঠিকমতো পাঠ্যক্রম অনুসারে কিন্তু অনেক সময় বই থাকে না সব সাবজেক্টের, কোনো কোনো সাবজেক্টে হয়তো আছে। তাই আমরা ঠিক করলাম ওদের সমস্যার, এবং ওরাও বলেছিল যে সমস্যার যদি কিছু একটু সমাধান করতে পারি, পুরো করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নেই। তার জন্য আমরা এই চ্যানেলটা শুরু করেছি, এবং তাতে আমরা বেশ কিছু অলরেডি সাজেশান দিয়ে দিয়েছি। আমরা সবচেয়ে বেশি দেখবে তোমরা 60টারও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিয়েছি সঠিক, এবং আমরা আরও দেব যেগুলো বাকি আছে। যদি ভালো লাগে, মনে হয় উপকার হবে, বা তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। কারণ আমরা পরীক্ষার যে 1-1.5 মাস আগে যে একটা ফাইনাল সাজেশান দেব, সে থেকে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। কাজে যদি মনে হয় তোমার উপকার বা সুবিধা হবে, তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রেখো। দেখো শুরু করে দিয়েছি আমরা। প্রথমেরটা দেখো, কাউন্সিল অফ লেবার অ্যান্ড ডিফেন্স কত সালে গঠিত হয়? ও সঠিক উত্তর হচ্ছে 1918 সালে। 2 নম্বরটা হচ্ছে ডোমগড় কি? ডোমগড় 1915 সালে গঠিত হওয়া একটি রাশিয়ান সংগঠন। এর লক্ষ্য ছিল সরকারকে যুদ্ধে সাহায্য করা। 3 নম্বর, ডিসেম্বর যুদ্ধ কত হয়েছিল? তোমরা জানো এটা ইংল্যান্ডে হয়েছিল 1825 সালে। 4 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ইজ টু বি ডান গ্রন্থটি কার লেখা? লেনিন। 5 নম্বর দেখো, কত সালে রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক লেবার পার্টি গঠিত হয়? 1903 সালে। 6 নম্বর কোশ্চেন দেখো, মির কি? মির হচ্ছে রাশিয়া গ্রামসভা। যখন মুক্তিদাতা দ্বিতীয় আলেকজান্ডার সেখানে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করছে, তখন মিরদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল যে স্বাধীন কৃষকদের জমিগুলো দেখাশোনার জন্য। এছাড়া আমরা পরের বিষয়ে একটা ঠিক করেছি যে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় প্রপার গাইডেন্সের অভাবে, অর্থাৎ এই সাবজেক্টটা পড়ার পর কী করবে, কোথায় গেলে পড়া যায় বা কী করলে ভালো হয়, আমরা ভাগ্যক্রমে আমরা সেরকম দক্ষ শিক্ষক শিক্ষিকা বা পেয়েছিলাম বা গাইডেন্স পেয়েছিলাম, যার জন্য আমরা কিন্তু অনেক অ্যাডভাইস পেয়েছি তাদের কাছ থেকে। কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশনে কিছু গাইডেন্স দরকার, আমাদের ডেসক্রিপশন বক্সে লিখো, আমরা অবশ্যই উত্তর দেবো। হয়তো কয়েকদিন দেরি হতে পারে। কোনো কিছুর বিনিময় না, সম্পূর্ণ আমরা এই চ্যানেলের মাধ্যমেই দেব, এবং কোনো কিছুর বিনিময় না। শুধু একটাই চাই, যদি ভালো লাগে, আবার বলছি, যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে, বা কেমন লাগছে এইটা জানিও, তাহলে আমরা যারা আছি তারা কিন্তু উৎসাহিত হব। দেখো 7 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, 8 ও দেখা হয়ে গেছে, তবুও বলছি, প্রথম বিশ্ব মহাযুদ্ধের সময় রাশিয়া কবে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? 1 নভেম্বর 1914 সালে। 8 নম্বর, ফেব্রুয়ারি বিপ্লব কোন শহরে শুরু হয়েছিল? পেট্রোগ্রাড, আমরা জানি ফ্রান্সের একটি শহর, বিখ্যাত শহর। 9 নম্বর প্রশ্ন, রাশিয়ার ইতিহাসে কোন সময়কে প্রতিক্রিয়ার বছর বলা হয়? 1824-25 সাল। তারপর লাস্টের প্রশ্নটা দেখো যে ক্রানস্টাইন বিদ্রোহ কত সালে হয়? 1921 সালে। এই 9 নম্বর প্রশ্নটা কিন্তু একটু আছে, কাজেই কিন্তু পর্যালোচনা করে বা দেখা গেছে এই উত্তরটাই সঠিক হওয়ার কথা, 1824-25 সালে। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই। যদি ভালো লাগে বা সুবিধা হয় বা উপকার হয় বা তোমাদের কোনো সুবিধা হয়, বা যদি মনে করো ভালো লাগছে, তাহলেই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপবে, আর তা না হলে কিন্তু করবে না। পরের বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। শুধু ভালো অ্যাসাইনমেন্টে 20তে 20 পাও তা নয়,
ভালো পরীক্ষা দিয়ে পাশ করো, শুধু তা নয়, সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, এই আমরা সবাই পড়ার বিষয় পক্ষ থেকে কামনা করি।